সুপ্রিয় খামারি ভাই, আমরা যারা বসত বাড়িতে হাঁস, মুরগি, গবাদি পশু, ছাগল, কবুতর ইত্যাদি পালন করি, এগুলোর কিছু রোগ আছে যেগুলো মৌসুমী রোগ, সময় মতো চলে আসবে। আপনার পুরা খামারটা সে উজাড় করে দিয়েই তবে বিদায় হবে। তারই মধ্যে যদি দেখাই, এই যে দেখেন, এটা একটা হাঁস। এই হাঁসের বাচ্চা দুইটা রোগ আছে সবচাইতে ভয়ঙ্কর, একটা হচ্ছে ডাক প্লেগ আর একটা ডাক কলেরা। এটার কিন্তু ভ্যাকসিন পাওয়া যায়, সব সময় মাথায় রাখবেন। রোগ কখনো প্রতিকার করা যাবে না, প্রতিকারের চেয়ে প্রতিরোধটা অতীব জরুরি। প্রতিরোধের জন্য প্রতিরোধমূলকভাবে আপনি এই হাঁসকে দুইটা টিকা সময় মতো দিয়ে দিবেন। দুইটা রোগ আপনার এই হাঁসের কখনো হবে না। এটা যে কোনো হাঁসের জন্যই আপনি এই টিকাগুলো দিতে পারেন। প্রাণী সম্পদ অফিসে যাবেন, নামমাত্র দামে আপনি ভ্যাকসিনগুলো পাবেন। তারা কিন্তু আপনাকে প্রস্তুত প্রণালী এবং প্রয়োগ মাত্রা তারা বলে দিবে। এই হাঁসটাকে আপনি প্রথমত 28 থেকে 32 দিনের মধ্যে দিয়ে দিবেন ডাক প্লেগ, যেটা হাঁটতে হাঁটতে দেখবেন ঠ্যাঙে জোর পায় না, বসে এবং আস্তে আস্তে এক সময় খাবার বন্ধ করে সে পড়ে মারা যায়। এটাকে বলা হয় ডাক প্লেগ। আরেকটা হচ্ছে ডাক কলেরা বা ফাউল কলেরা, যে নামে আপনি চিনেন। এটা হচ্ছে হাঁসের নাক মুখ দিয়ে পানি পড়বে এবং একটা সময় চুনা পায়খানা করবে, সে একটা সময় মারা যাবে। এটাকে এর জন্য 45 থেকে 60 দিন বয়সে আপনি এই হাঁসের টিকাটা দিয়ে দিবেন। তাহলে আপনার এই দুইটা রোগ থেকে আপনার হাঁসকে আপনি রক্ষা করতে পারলেন এবং দীর্ঘদিন তারা সুস্থ থাকবে। আশা রাখি আমাদের এই আলোচনার মাধ্যমে আপনি আপনার হাঁস, মুরগি, কবুতরের ভ্যাকসিনের ব্যবস্থা নেবেন, এ প্রত্যাশাই আমার। ধন্যবাদ।